প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে পারস্পরিক বিষয়গুলিকে আলোচনা করছি, তাই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, সাউথ 24 পরগনা 2009 প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেস একটি দীর্ঘায়িত প্রসেস, এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে এখনো পর্যন্ত ঐতিহাসিকভাবে আরও কিছু নিয়োগ কিন্তু বাকি রয়েছে। কবে সেই নিয়োগের বাদ্যি বাজবে সেই নিয়ে কিন্তু প্রবল জল্পনা, কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি হাওড়া, মালদা, নর্থ 24 পরগনা মোটামুটিভাবে নিয়োগের একেবারে কাছাকাছি কিন্তু চলে গিয়েছে। সেটি বলা যেতে পারে 99.9%। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু কার্যক্রম শুরু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে হাওড়া, মালদা এবং নর্থ 24 পরগনার জয়ী প্রার্থীদের অবশ্যই কিন্তু ধন্যবাদ, সাধুবাদ, কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। তো তাদের যে সমস্ত মামলাগুলি সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট, তদুপরি মহামান্য কলকাতা হাইকোর্টে ছিল, সেখান থেকে বিভিন্ন কিন্তু জাজমেন্ট উঠে এসেছে। এই জাজমেন্টগুলি সাউথ 2009-এর নিয়োগ প্রসিডিওরের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সহায়ক ভূমিকা পালন করতে পারে। তবে এই বিষয়ে জানিয়ে রাখা দরকার, সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী সদস্যরা যেভাবে সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টে ফাইট দিচ্ছেন, তাতে করে আইএ ফাইল করে থার্ড পার্টি হয়ে তারা যেভাবে মামলা মেনশন করিয়ে হিয়ারিং করিয়ে ফেলেছেন, আপাতত এই 2-3 দিনের ঘটনা প্রবাহ লক্ষ্য করে, তাতে করে আগামী দিনে কিন্তু অবশ্যই সম্মানীয় দেবাশিস বিশ্বাসের নেতৃত্বে সাউথ 2009-এর মুক্তি ঘটবে, এমনটাই আমরা আশা রাখছি। তবে অবশ্যই তার পাশে থেকে সহযোগিতা করে একে অপরের হাত ধরে কিন্তু এগোতে হবে, এইটুকুই হচ্ছে বলবার। কারণ একার সহযোগিতায় এত দূর আসা কিন্তু সম্ভব নয়, বা এত পথ যাওয়া। ইতিমধ্যেই মন ভালো করা একটি খবরও উঠে এসেছে। আমরা দেখেছি সেখানে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় কার্যত পিটিশনারদের পক্ষেই কিন্তু রায়দান করছেন। অর্থাৎ এটা বলা যেতে পারে একটা ভালো দিক, যে মামলাকারী যারা নির্দিষ্ট কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বা একটা কাট অফ ডেট বা নির্ধারিত ডেটের মধ্যে কোর্টে উপস্থিত হয়ে নিজেরা আর্জি জানিয়েছিলেন, নিজেদেরকে বঞ্চিত মনে করেছিলেন, তাদের তরফেই কিন্তু বার্তা এসেছে যে তাদেরকে নিয়োগটা দিতে হবে। কারণ সঠিক সময় তারা কোর্টে উপস্থিত হয়েছিলেন, কোর্টের বেঁধে দেওয়া সময়ের নিরিখেই। তো সেই দিক থেকে এই বিষয়গুলি অনেকটাই কিন্তু সহায়ক ভূমিকা পালন করতে পারে সাউথ 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের বাকি নিয়োগের ক্ষেত্রে। তবে এখন দরকার সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন, এবং এই ক্লারিফিকেশনের বিষয়ে বলা যেতে পারে সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী সদস্যরা যে অগ্রবর্তী ভূমিকা নিয়েও দিনরাত এক করে পরিশ্রম করে সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টে ফাইট দিচ্ছেন, সে বিষয়ে কিন্তু অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাতে হয়। এবং এ বিষয়ে দেবাশিস বিশ্বাস যে শেষ দেখেই ছাড়বেন, লড়াইটা শেষ পর্যন্ত লড়বেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে, এটা কিন্তু অবশ্যই আমরা সকলেই আশা রাখছি তার উপরে। তার নেতৃত্ব, তার বিশ্বাস, তার এগিয়ে চলার মানসিকতা, তার লড়াকু মনোভাব এবং যুদ্ধকালীন তৎপরতায় তিনি যে সিদ্ধান্তগুলি গ্রহণ করেন, তা বিষয়ে কিন্তু অত্যন্ত সাধুবাদ। জোরদার ফাইট দিয়ে কিন্তু ক্লারিফিকেশনটা নিয়ে আসতেই হবে, এবং তার জন্য সম্মানীয় দেবাশিস বিশ্বাসের নেতৃত্ব অবশ্যই তাকে সহযোগিতা করে পাশে থেকে সকলকে কিন্তু এগিয়ে আসতে হবে এই লড়াইয়ে জিততে গেলে। কারণ পথ কিন্তু এখনো অনেকটাই বাকি। ইতিমধ্যেই 7/3/2025 একটা দীর্ঘায়িত ডেডলাইন রয়েছে। তো ওয়াকালতনামা জমার বিষয়েও কি পরবর্তী খবর উঠে আসে আগামী 2 সপ্তাহের পরবর্তী সময়, সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখছি। দেখা যাক কি খবর উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।